আমাদের হিন্দু ধর্মে ব্রাহ্মণ যেখানে বসে খাবে ওখানে আর কেউ বসে খেতে পারবে না। শুধু তাই না, ব্রাহ্মণ যখন আপনার বাড়িতে আসবে তখন অতিথি দেব ভব, কিন্তু আপনি যখন ব্রাহ্মণের বাড়িতে যাবেন তখন আপনার খাওয়ার কোনো অধিকার নেই। আর যদি খান ওই থালাটা আপনাকে ধুয়ে দিতে হবে। এটা পাবেন কোন গ্রন্থে? মনুস্মৃতি পড়ে নিন। মনুস্মৃতিতে যদি পড়েন বুঝতে পারবেন, স্পষ্ট লেখা আছে শূদ্র ব্রাহ্মণের বাড়িতে যদি আসে তাকে বসতে জায়গা দেওয়া উচিত না, কিন্তু ব্রাহ্মণ যদি কোনো শূদ্রের বাড়িতে যায় তাকে দেবতা বলে মানা লাগবে। বলো তো ভাই, এই হিংসার ধর্ম কারা লিখলো? আমার ধর্ম থেকে অত্যাচারিত হয়ে যেসব মানুষগুলো জায়গা পায়নি, সমাজচ্যুত হয়েছে, জাতিচ্যুত হয়েছে, ইসলাম তাদেরকে গ্রহণ করেছে, তাই তারা আজকের মুসলমান। এরা আকাশ থেকে পড়ে, এরা আমাদের ভাই। যদি বিশ্বাস না হয় এদের বাবা তার বাবা তার বাবা জমির পর্চা বের করুন, দেখে নেবেন এরা মুসলমান নয়, এরা হিন্দু। এবারে প্রশ্ন জাগে, তাহলে দেবতারা যদি এত খারাপ, অসুর কারা? ভালো করে শুনুন, কারা অসুর? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়বেন, পড়লে দেখবেন হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা থেকে আরম্ভ করে সিন্ধু সভ্যতা পর্যন্ত এই সভ্যতাগুলোকে অসুর সভ্যতা বলা হয়। এখনো পুরুলিয়া চলে যাবেন, অসুর সমাজ আছে। মালদায় চলে যাবেন, অসুর সমাজ আছে। কেরালাতে চলে যাবেন, অসুর সমাজ আছে। তারা আপনার আমার মতো সাধারণ মানুষ। এবার ফিরে আসুন অসুরের প্রেক্ষাপট, রূপ। মা দুর্গার পায়ের নিচে যে ব্যক্তিটা শুয়ে আছে কে? মায়েরা জোর করে বলুন, কেউ? মহিষাসুর। এবার বলুন সত্য কোনটা? আপনার সত্যকে, আপনার ভাইকে, আপনার বাবাকে আপনাকে দিয়ে পেটানো হচ্ছে, আপনি বুঝতে পারছেন? আপনি আপনার পূর্বজকে মারছেন, আপনি বুঝতে পারছেন না। বলুন তো, অসুর যদি খারাপ হবে, দুর্গা পূজার সময় পূজারীরা ভোট দেয়, অসুরের নামে ধুতি দিচ্ছে কেন? গামছা দিচ্ছে কেন? মন্ত্র বলে অসুরকে দাঁত মাজার জন্য দাঁতের কাটি দিচ্ছে কেন? অসুরকে মুখ ধোয়ার জন্য জল দিচ্ছে কেন? একটা বাটাতে ফলমূল মিষ্টি কেটে দিয়ে অসুরের নামে ভোগ দিচ্ছে কেন? শুধু তাই নয়, দুর্গা পূজা শেষ হওয়ার পরে অসুরের দেওয়া যে শাড়ি, ধুতি আর গামছা বামনেরা নিয়ে চলে যাচ্ছে কেন? ওরা তো বলতে পারে ভাই অসুর খারাপ, এর ধুতি নেবো না, অসুর খারাপ, এর গামছা নেবো না, এই গামছাটা তোরা নে। কেন? আগে বোঝা লাগবে ভাই চক্রান্ত কোন জায়গায়। অসুর মানে খারাপ নয়, পালি শব্দ থেকে এসেছে, ত্রিপিটক থেকে এসেছে। এবার শুনুন, আপনি মন্দিরে মালসা দেবেন, পাকা মালসা বা কাঁচা মালসা দেবেন, দেওয়ার পরে মাথার মিষ্টিগুলো রেখে দেবে। তুমি যা দেবে তোমার থেকে নিয়ে তোমারটা যারা ফিরিয়ে দেয় তাদেরকে বলে দেব মহিষাসুর। এটা একটা পদবী মাত্র। আপনি বেদটা পড়বেন, বেদে 150 বার অসুর শব্দ আছে, 150 বার, 131 বার ভালো শব্দ, আর 20 বার 20 বার খারাপ প্রয়োগে আছে অসুর। ইন্দ্র নিজের অসুরত্ব প্রাপ্ত করার জন্য যজ্ঞ করছেন। বেদটা পড়বেন। আপনারা জানেন ভারতবর্ষ আজকের গরুর মাংস সাপ্লাইতে 2 নম্বরে। খবর রাখেন, খবর রাখেন। আপনাদের শুধু মারপিট বানানোর জন্য কথাগুলো বলা হয়। ভারতবর্ষে 7 জন বড় ব্যবসায়ী আছে গরুর মাংস, যারা ভারতের বাইরে বিক্রি করে, সাপ্লাই করে, সরকারি লাইসেন্স দ্বারা সব থেকে 7টা ব্যবসায়ী আছে। আর সেই 7টা ব্যবসায়ীর ভিতরে 3টে বড় ব্যবসায়ী ইউপিতে আছে, তার ভিতরে 2 জন হিন্দু। বিশ্বের সব থেকে বড় মাংস বিক্রিকারী আমেরিকাতে ব্রাহ্মণের ছেলে। ভাবতে পারছেন কে কার পিছনে লেগেছে, কে কার জন্য দাঙ্গা করছে? বলুন তো, গরুর মাংস খাওয়া নিয়ে হিন্দুরা
ইন্দ্র গরুর মাংস খেত? এর জন্য বলি বই পড়ো, বই পড়লে বোঝা যাবে সত্য কোথায় লেখা আছে আর মিথ্যা কোথায় লেখা আছে। তাহলে আসুন না, কেউ কেউ বলছে এগুলো বিধর্মীরা লিখেছে, এগুলো আমরা লিখিনি। আমি কথাগুলো কেন বলছি? ধর্মকে নষ্ট করার জন্য না, সনাতন ধর্মকে শোধন করার জন্য। সত্য সনাতন ধর্মের গায়ে যেসব কলঙ্ক আছে, যেসব গাঁজাখুরি গল্পগুলো লেখা আছে, আসুন আমরা সবাই এক হয়ে সেই নোংরা নোংরা গল্পগুলো আমাদের ধর্ম থেকে কেটে ছেটে বাদ দিই। যেসব গল্পগুলো নাকি বিধর্মীরা লিখেছে, মেনে নিলাম অন্য কেউ লিখেছে সনাতন ধর্মকে নষ্ট করার জন্য। তাই যদি হয় তাহলে আসুন না, দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? কেউ কেউ বলছে দীনকৃষ্ণ ঠাকুর ধর্মকে নষ্ট করার চেষ্টা করছে। না ভাই, নষ্ট করার চেষ্টা করছি না। দীনকৃষ্ণ ঠাকুর মানব ধর্মকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। যেখানে ব্রাহ্মণরা বলছে আমরা উঁচু, কাওরা উঁচি মেথর, এরা নির্যাত। আমার লড়াইটা কাদের জন্যে? আমার লড়াইটা কাওরার জন্যে, মুচির জন্যে, ম্যাথের জন্যে, বাগদির জন্যে, হাড়ির জন্যে। তাদেরকে আমরা বলতে চাচ্ছি ভাই আমরা কেউ নির্যাত নই, আমরা সবাই মানুষ। এই যে পূজা অর্চনা করছেন, যে ব্রাহ্মণ পূজা করে তাকে জিজ্ঞাসা করবেন ঠাকুর মশাই এত টাকা খরচা করে আমরা যে পূজা অর্চনা করলাম একটা মন্ত্র বলুন না, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেসব বুড়িগুলো আওড়ালেন সংস্কৃত ভাষায় বলুন। আমার ছেলে বউ বাবা মার জন্য একটা মন্ত্র উচ্চারণ করেছেন, সেই মন্ত্রটা বলুন। আপনার জন্য কোনো মন্ত্র নেই, কিন্তু আপনার টাকায় পূজা হচ্ছে, আপনার টাকায় ফল, আপনার টাকায় তেল, আপনার টাকার প্যান্ডেল, আপনার টাকায় জল, আপনার টাকায় দেবদেবী, কিন্তু ওই ফুল জল দিয়ে ওরা নিজেদের পূজা করিয়ে নিচ্ছে। এরকম ভাবে এসো সচন্দন ব্রাহ্মণ্য দেবায় নমঃ। আমার লড়াইটা কোন জায়গায়? ঠাকুর মশাই তুমি যেমন ব্রাহ্মণ্য দেবায় বলে নম বলে ফুল দিচ্ছ ঘটে, তেমনি ফুলটা নিয়ে বলো না এসো সচন্দন শূদ্র দেবতায় নমঃ, এসো সচন্দন পুষ্পায় ক্ষত্রিয় দেবতায় নমঃ। আমরা দাস, আমরা নির্যাত, আর তোমরা দেবতা। এ কি করে হয় ভাই? কোন কারণে হয়? আগে বোঝা লাগবে দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য কি। দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য হলো সবাই যে আমরা সমান, এই বিচারটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এক ঈশ্বর পারবারদিগার মালিক, আর আমরা তার উপাসক, সৃষ্টির রচনা মাত্র। তিনি বড়, তার আগে আর কেউ বড় নয়। তাকে যে যা রূপ দিয়েছে সেইভাবে উপাসনা করো। প্রমাণ দেখুন, আপনার ঠাকুর ঘর এই পাশে পঞ্চানন্দ পাঁচুগোপালের মন্দির তো আছে, আপনি পারবেন গিয়ে ঘরটা ছুঁয়ে দিতে? পারবেন না। আপনার বুকে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওই ঘট আপনি ছুঁতে পারবেন না। ওই ঘট ছুলে আবার ব্রাহ্মণ দিয়ে উৎসব করানো লাগবে। আপনার ঠাকুর গায়ে ঝুল নোংরা পড়েছে, আপনার ঠাকুর ঘরে ঢুকে আপনি ঠাকুরকে ছুঁতে পারবেন না। কেন? ছুলে আপনি নরক যাবেন। কেন ভাই নরক যাব? সে তো আমার ভগবান, আমার পরমাত্মা। আগে বোঝা লাগবে ভক্তি এসেছে কোত্থেকে। ভক্তি এসেছে ভয়ের থেকে। আমি চেল্লাই কেন জানেন? যে চেল্লানোটা আপনার দরকার ছিল, যে আমি নির্যাত নই, আপনি চেল্লাচ্ছেন না, তাই আপনার ভাগের চেল্লানোটা আমি চেল্লাচ্ছি। এ লড়াইটা দীনকৃষ্ণ ঠাকুরের নয়, এ লড়াইটা আপনাদের লড়াই। আপনারা লড়ছেন না বলেই তাই আমি লড়ছি। আজকের দীনকৃষ্ণ ঠাকুর অপমানিত হয়েছে, কিছু মানুষ দাঁত বার করে হাসছে, মেরেছে ঠিক করেছে। আগে তো বিচার করে দেখো যে কার ভাগের মার ওটা, ওটা তোমার ভাগের মার। আমি পিঠ পেতে
সহ্য করেছি মাত্র। তোমাদের বলতে চাচ্ছি ভাই, বলতে পারবে না বলো না, প্রতিবাদ করতে পারবে না করো না, কিন্তু যে তোমাদের জন্য প্রতিবাদ করছে অন্তত তাকে বাধা দিও না। আসুন না আমরা সবাই মিলে সনাতন ধর্মের গায়ে, সনাতন ধর্মের দেবদেবীদের নামে যত নোংরা নোংরা গল্প লেখা হয়েছে সবগুলো মুছে দিয়ে শুদ্ধ পবিত্র দেবদেবীকে প্রতিষ্ঠা করি। প্রেম সে বলুন সনাতন ধর্ম কি? সত্য সনাতন ধর্ম কি? সত্য সনাতন ধর্ম কি? মায়েরা জোরে উলুধ্বনি। দুঃখী কাঙালের দল, যাদের কোনো জায়গা ছিল না, যাদের যাওয়ার জায়গা নেই, যাদের দাঁড়ানোর জায়গা নেই, যাদের বসার জায়গা নেই, মানুষ যাদের খেতে দেওয়া তো দূরের কথা, যাদের মুখের দিকে তাকিয়ে ঘৃণা করত, সেই সব মানুষগুলো আজকে রাস্তা খুঁজে পেল। আর তারা দেখতে পেল যে নিমাই আর নিতাই এই দুজন তাদের কথা বলছে, তাদের জন্য কথা বলছে। তাই যেখানে 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 তারা গেছে লক্ষ লক্ষ মানুষের সহযোগিতা সমন্বয়ে গড়ে উঠেছে। আজকের এই রাত্রিকালে যে মানুষটার কথা আমরা আস্বাদন করছি, সেই মানুষটা আর কেউ নয়, আমাদেরই ঘরের ছেলে, আমাদের বাড়ির ছেলে, দাদা নিতাই। শুধু দাদা নিতাই না, তার আর একটা পরিচয় আছে, তিনি পাগলা নিতাই। পাগলা নিতাই কেন বলা হলো? কারণ তার কোনো বাদ ছিল না, কোনো বিচার ছিল না। তৎকালীন সময়ে বাংলার বুকে সব থেকে বেশি শিষ্য কার? বেশি শিষ্য ছিল দাদা নিত্যানন্দ। তাই নিতাই আর গৌর দুটিতে এক হয়ে পুরো বাংলা তথা ভারতবর্ষে চালালেন হরিনাম আন্দোলন, ভক্তি সহযোগিতার আন্দোলন। আর এই ভক্তির মাধ্যমে তিনি করলেন কি? পুরো দেশকে একটা সমাজে বাঁধলেন। তৎকালীন সময়ে চারটা জাত ছিল, একটা হচ্ছে ব্রাহ্মণ, একটা বৈশ্য, একটা ক্ষত্রিয়, একটা শূদ্র। এই চার জাত ছাড়াও, চার সমাজ ছাড়াও তিনি আর একটা সমাজ তৈরি করলেন। সেই সমাজের নাম হলো বৈষ্ণব সমাজ। চার বর্ণ, যেমন এক বর্ণ আর এক বর্ণকে ঘৃণা করে, উচ্চ বর্ণ নিম্ন বর্ণকে ঘৃণা করে, তাকে বাড়িতে বসতে জায়গা দিতে দেয় না, তাদের বাড়িতে যায় না। কিন্তু আমার মহাপ্রভু যে সমাজ তৈরি করলেন, সকলে সকলার বাড়িতে যাবে, সকলে সকলার হাতে খাবে, সকলে একসঙ্গে বসবে, সবাই একসঙ্গে গুণগান করবে। আগে জানা লাগবে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। আমাদের যে ইতিহাস জানানো হয় সেই ইতিহাস সত্য নয়। আমাদেরকে বলা হয়েছে গৌর কৃষ্ণ ছিল, নিতাই ছিল বলরাম। এটা আদৌ সত্য কথা নয়। সত্য কোনটা? তারা ছিল আমাদের মতো সাধারণ ইনসান। তারা দেখেছে সমাজে এক করতে গেলে, সমাজে এই হিংসাকে দূর করতে গেলে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। তাই তিনি এগিয়ে আসলেন। একটু ডেপথ হবে, আওয়াজটা একটু ডেপথ হবে। তাই এগিয়ে আসলেন দুটি ভাই, নিতাই আর গৌর। একজন উচ্চ কুল ও জাত, আর একজন নিম্ন কুল ও জাত। এগিয়ে আসলেন। এগিয়ে আসার পর আছে আছে একটু বাড়ান, একটু বাড়ান। না না ঠিক আছে ঠিক আছে। এইবার দেখা গেল কি দুটি ভাই পুরো জগৎকে একটা সুতোতে বাঁধবে। সেটা কি? ভক্তি আন্দোলনের মাধ্যমে একটা
বৈষ্ণব সমাজ। কিন্তু বড় দুর্ভাগ্য আমাদের, তিনি যে সমাজ তৈরি করেছিলেন সেই বৈষ্ণব আর নেই। বর্তমানে যারা নিজেদেরকে বৈষ্ণব বলে দাবি করে, কিছু বদমাইশ জোচ্চোর চিটিংবাজ ফ্রড বৈষ্ণব, তারা নিজেদের মতবাদ তৈরি করে মানুষের ভিতরে শুধুমাত্র হিংসা ছড়াচ্ছে। কেন? যেখানে নিতাই বলেছে সব বাড়িতে যাবে, সকলার সঙ্গে মিশবে, সব কিছু খাবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিছু ধান্দাবাজ তারা বলছে দীক্ষা নেওয়ার পরে সকলার হাতে খাওয়া যাবে, যারা দীক্ষা নেয়নি তাদের হাতে খাওয়া যাবে। আগে জানতে হবে এরা কারা, এরা কি চাচ্ছে। যে বৈষ্ণব সমাজ যিনি তৈরি করেছিলেন তিনি চাইলেন একটাই সমাজ। আর বর্তমানে যারা নিজেদেরকে কতিপয় বৈষ্ণব বলে দাবি করছে তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে হিংসা, ঘৃণা, বিতৃষ্ণা, বিদ্বেষ। দীক্ষা দেওয়ার পরে ছেলে বাবার হাতে খাচ্ছে না, শাশুড়ি বৌমার হাতে খাচ্ছে না, সারা জীবন মাছ কাঁকড়া এসছে। এখন কদিন দীক্ষা নিয়েছে, এবার মাছ কাঁকড়ার গদ্য শুনলে নাকে এরাই হচ্ছে ধান্দাবাজ। আমার সমাজকে এরাই নষ্ট করছে। আগে বোঝা লাগবে সত্য কোনটা, সত্য মানবতা। আমাদের মূল ধর্মের নাম কি? মূল ধর্মের নাম মানব ধর্ম। সেই মানব ধর্মকে একত্রিত করার জন্য একটা নামকরণ করা হয়েছে গুণবাচক, তার নাম সনাতন। আজকে যে সনাতনের জন্য আমি লড়াই করছি, আগে বোঝা লাগবে এই সনাতন ধর্মের ভিতরে হাজারো মতবাদ ঢুকে গেছে। মতবাদ, শৈব, শাক্ত, গণপত্য, বৈষ্ণব, এরকম করে হাজারো মতবাদ ঢুকে গেছে। এগুলো সনাতন ধর্ম নয়, সনাতন ধর্মের শাখা ধর্ম। সনাতন ধর্ম কি? সংসার ধর্মই সনাতন ধর্ম।